1933 সালের 26শে নভেম্বর, এক ঠান্ডা শীতের রাত। কলকাতার হাওড়া স্টেশন, নিস্তব্ধ পরিবেশ। রাতের শেষ ট্রেন দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ এক যুবক পড়ে গেলেন অসুস্থ হয়ে। 4 ডিসেম্বর ভোরে তিনি মারা গেলেন প্লেগ রোগে আক্রান্ত হয়ে। কিন্তু প্রশ্ন উঠল, কলকাতায় তো তখন প্লেগ ছিলই না। তাহলে এটা কি সত্যিই প্রাকৃতিক মৃত্যু, নাকি এটা ছিল একটা খুন? আর যদি খুন হয়, তাহলে কে করলো আর কিভাবে? আজ আমরা জানব বাংলার প্রথম ব্যাকটেরিয়া দ্বারা খুনের রহস্য। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন নিঃশব্দ আলাপ। এই কাহিনীর মূল চরিত্রে ছিল জমিদার পরিবারের 2 ভাই। 20 বছর বয়সী অমরেন্দ্রচন্দ্র পাণ্ডে ছিলেন তাঁর দাদা বিনয়েন্দ্রচন্দ্র পাণ্ডের সৎ ভাই, শিক্ষিত, সজ্জন, নম্র স্বভাবের। অন্যদিকে তাঁর দাদা বিনয়েন্দ্রচন্দ্র পাণ্ডে ছিলেন স্বার্থপর, লোভী, মদ ও মহিলাদের প্রতি আসক্ত। তারা ছিলেন পাকুড়ের জমিদার পরিবারের 2 ছেলে। পাকুড় ভারতের ঝাড়খণ্ড রাজ্যের সাঁওতাল পরগনায় অবস্থিত এবং বাংলা বিহার সীমান্তের কাছে হওয়ায় এখানে বাংলা ও আদিবাসী সংস্কৃতির মিলন ঘটেছে। আগে এটি বিহার রাজ্যের অন্তর্গত ছিল, কিন্তু 2000 সালে ঝাড়খণ্ড রাজ্য গঠনের পর এটি ঝাড়খণ্ডের অংশ হয়। পাকুড় অঞ্চলে একসময় প্রভাবশালী জমিদার পরিবার ছিল পাণ্ডে পরিবার। এই পরিবারের শিকড় মূলত উত্তর ভারতের কায়স্থ ও ব্রাহ্মণ সমাজ থেকে আসা হলেও সময়ের সাথে তারা স্থানীয় বাংলাভাষী সংস্কৃতির সাথে মিশে যান। 1800 শতকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন বাংলার দেওয়ানি অধিকার পায়, তখন থেকেই স্থানীয় ধনী পরিবারগুলোকে জমিদারি দেওয়া শুরু হয়। পাকুড়ের পাণ্ডে পরিবার সেই সময় রাজস্ব সংগ্রহকারী হিসাবে দায়িত্ব পায় এবং ধীরে ধীরে জমি ও অর্থ সম্পদ সংগ্রহ করে একটি জমিদারি রাজত্ব গড়ে তোলে। জমিদার পরিবারটি ধর্মীয় ও সামাজিক কাজে সক্রিয় ছিল। মন্দির নির্মাণ, স্কুল স্থাপন ও স্থানীয় মেলাসহ নানা উন্নয়নমূলক কাজে এদের ভূমিকা ছিল। পরিবারে অভ্যন্তরীণ দ্বন্দ্ব জমিদারি উত্তরাধিকারকে কেন্দ্র করে প্রায়ই ঘটত। এই পরিবারে উচ্চশিক্ষিত সদস্যরা থাকত, যারা কলকাতা বা পাটনার মতো শহরে গিয়ে পড়াশোনা করতেন। 1929 সালে যখন বিনয়েন্দ্র ও অমরেন্দ্রর বাবার মৃত্যু হয়, অমরেন্দ্র ছিল নাবালক, তাই বাবার সম্পত্তির দেখাশোনা বিনয়েন্দ্রই করতেন। জানা যায় তিনি মদ ও নারী ঘটিত বিষয়ে প্রচুর অর্থ ব্যয় করেন, ফলে বাবার রেখে যাওয়া প্রচুর সম্পত্তিও তার কাছে কম মনে হয়। এদিকে অমরেন্দ্র প্রাপ্তবয়স্ক হলে নিজের অংশ দাবি করে। এতে 2 ভাইয়ের মধ্যে বিভেদ দেখা দেয়। তাদের মধ্যে পৈতৃক জমিদারি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলেছিল। অমরেন্দ্র আইনি পথে সম্পত্তি ফেরত চেয়েছিলেন, কিন্তু বিনয়েন্দ্র জানতেন আদালতে গেলে তাঁর হার নিশ্চিত। তাই তিনি এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিলেন। কোনো ছুরি নয়, কোনো বিষও নয়, তিনি বেছে নিলেন ব্যাকটেরিয়া, এক জীবাণু যা চোখে দেখা যায় না, কিন্তু মেরে ফেলতে পারে নিঃশব্দে কয়েক ঘন্টার মধ্যেই। অমরেন্দ্র ব্যক্তিগত কারণে কলকাতা এসেছিলেন। দিনটি ছিল 1933 সালের 26শে নভেম্বর। তিনি ঠিক করেছিলেন হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে পাকুড়ের উদ্দেশ্যে রওনা দেবেন। অমরেন্দ্র যখন হাওড়া স্টেশনের মধ্যে হাঁটছিলেন, তখন এক অজানা বেঁটে লোক তার হাতে সূঁচ ফুটিয়ে দিয়ে পালিয়ে যায়। 20 বছর বয়সী অমরেন্দ্র হঠাৎ ডান হাতে ব্যথা অনুভব করেন। খাদি পরে থাকা যে লোকটি অমরেন্দ্রকে সূঁচ ফুটিয়েছিল, সে ভিড়ের মধ্যে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। অমরেন্দ্র বলতে থাকে, কেউ আমাকে সূঁচ ফুটিয়েছে। সঙ্গে থাকা লোকজন তাকে হাওড়া স্টেশনে থেকে যেতে বলে ও রক্ত পরীক্ষা করতে বলে, কিন্তু সেই মুহূর্তে দাদা বিনয়েন্দ্র সবাইকে অবাক করে দিয়ে সেই সময় স্টেশনে উপস্থিত হয় এবং ঘটনাটিকে হালকাভাবে নিয়ে অমরেন্দ্রকে ট্রেন ধরে পাকুড়ে যেতে বলেন।
বন্ধুরা, রাস্তাঘাটে চললে আমরাও ছোটখাটো আঘাত পাই, কিন্তু সেগুলোকে আমরা অতটা গুরুত্ব দিয়ে দেখি না। অমরেন্দ্রও তার দাদার কথায় আশ্বস্ত হয়ে ঘটনাটিকে গুরুত্ব না দিয়ে পাকুড়ের উদ্দেশ্যে রওনা দেন, আর এতেই ঘটে বিপদ। ঘটনাটি ঘটার ঠিক 3 দিন পর অমরেন্দ্র প্রবল জ্বরে আক্রান্ত হয়ে কলকাতা আসেন চিকিৎসার জন্য। চিকিৎসকরা তার ডান হাতে সূচ ফোটানোর মতো কিছু দেখতে পান। এর কয়েকদিনের মধ্যেই তার শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায়, লসিকা গ্রন্থি ফুলে যায় ও ফুসফুসে সংক্রমণ দেখা দেয়। 3রা ডিসেম্বর রাতে তিনি কোমায় চলে যান এবং পরের দিন ভোরে তিনি মারা যান। প্রথমে চিকিৎসকরা মৃত্যুর কারণ নিউমোনিয়া বললেও পরে ল্যাব থেকে পাওয়া রক্তের রিপোর্টে প্লেগ রোগের জীবাণু পাওয়া যায়। পরিবারের এক সদস্য পুলিশে অভিযোগ দায়ের করলে শুরু হয় তদন্ত। এতে লালবাজারে কলকাতা পুলিশের গোয়েন্দারা নড়ে চড়ে বসে। তদন্তে পাওয়া রিপোর্ট থেকে জানা যায় ডক্টর তারানাথ ভট্টাচার্য বিনয়েন্দ্রের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, আর বিনয়েন্দ্রের কথাতেই তারানাথ বিভিন্ন ল্যাব থেকে প্লেগ রোগের জীবাণু সংগ্রহ করার চেষ্টা করেন। এখানে আপনাদের একটা কথা বলে রাখা ভালো, তদন্তে জানা যায় আগেও একবার বিনয়েন্দ্র ভাইকে জীবাণুযুক্ত চশমা পরিয়ে মারার চেষ্টা করেছিলেন। এতে অমরেন্দ্র টিটেনাস আক্রান্ত হলেও পরে চিকিৎসার সাহায্যে সুস্থ হয়ে ওঠেন, সেবারের মতো বেঁচে যান। চলুন আবার মূল ঘটনায় ফেরা যাক। এরপর তারানাথ বিভিন্ন ইনস্টিটিউশন, ল্যাব, নার্সিংহোম ইত্যাদি থেকে প্লেগের ব্যাকটেরিয়ার সংগ্রহের চেষ্টা চালান। বিভিন্ন জায়গায় তিনি নিজেকে ভুয়ো গবেষক হিসেবে প্রতিষ্ঠা করে ল্যাব ব্যবহার করার অনুমতি চান। এইভাবে তিনি একটি ল্যাবে কিছুদিন ভুয়ো গবেষণা চালিয়েও যান। 1933 সালের জুলাইতে তিনি কলকাতায় ফিরে আসেন। মনে করা হয় এই সময় তিনি নিজের সঙ্গে প্লেগের ব্যাকটেরিয়া নিয়ে কলকাতায় ফিরেছিলেন। এরপর তারা একজন লোককে ভাড়া করেন ঘটনাটি বাস্তবায়ন করার জন্য। লোকটি সূক্ষ্ম হাতে অমরেন্দ্রের শরীরে প্লেগের জীবাণু প্রবেশ করাতে পারলেও পরবর্তী তদন্তে লোকটির আর কোনো সন্ধান পাওয়া যায়নি। ঘটনার 3 মাস পর ফেব্রুয়ারিতে পুলিশ বিনয়েন্দ্র ও ডক্টর ভট্টাচার্যকে গ্রেপ্তার করে। তদন্তে মুম্বাই ভ্রমণের টিকিট, হোটেল বিল, ইঁদুর কেনার রসিদ, চিঠিপত্র সব বাজেয়াপ্ত করা হয়। 9 মাসের বিচার প্রক্রিয়া ছিল অত্যন্ত চাঞ্চল্যকর। বিনয়েন্দ্রের পক্ষে বলা হয়েছিল প্লেগে আক্রান্ত ইঁদুরের কামড়ের ফলে অমরেন্দ্রর মৃত্যু হয়েছে, কিন্তু আদালতে প্রমাণ হয় যে ইচ্ছাকৃতভাবে প্লেগের জীবাণু দিয়ে মার্ডার করা হয়েছে। আদালত থেকে বিনয়েন্দ্রকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও পরবর্তীকালে 1936 সালে হাইকোর্টের আপিলে বিনয়েন্দ্রকে আজীবন কারাদণ্ড দেওয়া হয়। বিনয়েন্দ্র কয়েক বছর জেল খাটার পর সাধারণ ক্ষমায় মুক্তি পান, কিন্তু মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। পরে একদিন পুলিশের গুলিতে তার মৃত্যু হয়। তারানাথ ভট্টাচার্যের পরবর্তীকালে কি হয়েছিল তা জানা যায়নি। এই মামলা শুধু বাংলার নয়, সারা বিশ্বের আলোচনায় উঠে এসেছে। 1935 সালে টাইম ম্যাগাজিন এক রিপোর্টে ছাপে মার্ডার উইথ জার্মস। এই ঘটনাটাকে বলা হয় ইতিহাসের প্রথম ব্যাকটেরিয়া হত্যাকাণ্ড। 2024 সালে ড্যান মরিসন একটি বই লেখেন, নাম দ্য পয়জনার অফ বেঙ্গল, যেখানে এই রহস্যময় গল্প ফিরে আসে আধুনিক পাঠকের কাছে। বর্তমানে জমিদার বাড়িটি ধ্বংসপ্রাপ্ত হলেও কিছু অংশ এখনও দাঁড়িয়ে আছে। কিছু স্থানীয় উৎসবের সময় সেটিকে সাজিয়ে ব্যবহার করা হয়। ঐতিহাসিক দিক থেকে এই বাড়িটি এখনও পাকুড়বাসীর মনে জমিদার আমলের স্মৃতি বহন করে, তবে এটি কোনো সরকারি সংরক্ষিত স্মৃতিস্তম্ভ নয়। আজকের দিনে যেখানে যুদ্ধ হয় নিউক্লিয়ার বোমা নিয়ে, সেই সময় বাংলায় ঘটে গিয়েছিল এক জৈব যুদ্ধ, এক ভাইয়ের বিরুদ্ধে আরেক ভাইয়ের। এ এক হত্যাকাণ্ড, যেখানে হাতিয়ার ছিল না ছুরি না বিষ, ছিল এক ছোট্ট ব্যাকটেরিয়া। এটি ছিল বিজ্ঞান আর লোভের এক ভয়ঙ্কর সংমিশ্রণ। আর সেই ইতিহাস লেখা হয়েছিল এই শহর কলকাতার বুকে। আপনাদের কি মনে হয়, বিজ্ঞান মানুষের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ? আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন। এইরকম আরও অনেক ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন।